আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। তোমাদেরকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই ছুটির মধ্যে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ, এই আশা ব্যক্ত করি। আমি তোমাদের আজকে সম্ভাবনা অধ্যায় 14 অধ্যায় উচ্চতর গণিতের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখো। এইখানে এই সম্ভাবনা অধ্যায়ের একদম প্রথম একটা এমসিকিউ যেটা অহরহ আসে, সেটা হচ্ছে সম্ভাবনার সীমা কত। সম্ভাবনার সীমা আমরা জানি কোনো ঘটনার সর্বনিম্ন মান কত, শূন্য। কোনো ঘটনার সর্বনিম্ন মান শূন্য এবং সর্বোচ্চ মান ওয়ান। কোনো ঘটনার সর্বোচ্চ মান ওয়ান আর সর্বনিম্ন মান শূন্য। তাহলে সম্ভাবনার সীমাটা আমরা তাহলে বলতে পারি শূন্য লেস দ্যান ইকুয়াল সম্ভাবনাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, লেস দ্যান ইকুয়াল ওয়ান। তাহলে এটা হচ্ছে সম্ভাবনার সীমা। এটা আরেকটাভাবে প্রশ্নটা আসতে পারে, কোনো ঘটনার সম্ভাবনা পি হলে নিচের কোনটি সঠিক বা নিচের কোন সম্পর্কটি সঠিক, এই জাতীয় প্রশ্ন আসে। এই একটা উত্তর। তারপরে আমরা সাধারণত তোমাদের এই সম্ভাবনা অধ্যায়ে মুদ্রার অঙ্ক করিয়ে থাকি। মুদ্রার অঙ্কটা এখানে খেয়াল করো, আমরা সাধারণত মুদ্রা নিক্ষেপের অঙ্ক তোমাদের এখানে দিয়ে থাকি। মুদ্রা নিক্ষেপ, আসলে মুদ্রা নিক্ষেপটা তোমাদের কনফিউজ করার জন্য 2 টাকার মুদ্রা অনেক সময় বলে থাকে, 5 টাকার মুদ্রা বলে থাকে, তারপরে 10 টাকার তো মুদ্রা হয় না, 2 টাকার 1 টাকার মুদ্রা আমাদের আছে, 2 টাকার মুদ্রা আছে আর 5 টাকার মুদ্রা আছে। তো তোমাদের এমন একটা প্রশ্ন বলতে পারে 5 টাকার মুদ্রাটি, দেখো প্রশ্নটা এরকম আসতে পারে, 5 টাকার মুদ্রাটি 4 বার নিক্ষেপ করা হলে 4 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি? নমুনা বিন্দু কয়টি? তাহলে এখানে 5 টাকা মুদ্রা যদি আমরা 4 বার নিক্ষেপ করি, তাহলে সবসময় মনে রাখবা, আমরা জেনারেলতে একটা অঙ্ক করি, উপসেট নির্ণয়ের সূত্রটা কি? 2 এর পর n। n বলতে হচ্ছে উপাদান সংখ্যা। এখানেও আমরা এই একই সূত্রটা অ্যাপ্লাই করব। 2 এর পর n, n বলতে কি বোঝায়? উপাদান সংখ্যা। এখানে মুদ্রাটা কয়বার নিক্ষেপ করো? 4 বার। তাহলে 2 এর পর কয়বার নিক্ষেপ? 4 বার, 4 ইকুয়াল টু কত? 16। তাহলে এটা উত্তরও আসবে আমাদের কত? 16। যদি 5 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু 16। যদি 5 টাকার মুদ্রা বা 2 টাকার মুদ্রা 3 বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু কত হবে? 2 কিউব। সেই ক্ষেত্রে আসবে 2 কিউব ইকুয়াল টু কত? 8। ওকে, এবার আসি আমরা, প্রশ্ন আসতে পারে একটি নিরপেক্ষ ছক্কা, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? মৌলিক এবং থাকতে পারে, ও থাকতে পারে, একই কথা। ও জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? দেখো, আমাদের একটি ছক্কা নিক্ষেপ করলে কি কি ঘটনা ঘটতে পারে? 1 2 3 4 5 6, এই 6টা ঘটনা ঘটতে পারে। এর মধ্যে মৌলিক সংখ্যা 2 3 আর হচ্ছে 5, এই 3টা মৌলিক সংখ্যা আছে। এর মধ্যে বলছে মৌলিক ও জোড়, ও অথবা এবং লেখা থাকলে আমাদের 2টা ঘটনা থাকতে পারে, থাকতে হবে তার মধ্যে। তাহলে দেখো 2টা হচ্ছে জোড় সংখ্যা, আবার 2টা একটা মৌলিক সংখ্যা, তার মানে এই 2 এর মধ্যে 2টা ইনফরমেশনে আছে। এবং পৃথিবীতে একমাত্র 2 যেটা জোড় মৌলিক সংখ্যা, আর অন্য কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। তাহলে এখানে আমাদের উত্তরটা কত হবে? এখানে আমাদের উত্তরটা আছে, দেখো 2, এখানে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। এখানে আমাদের মোট নমুনা বিন্দু কয়টি? 6টি। আমরা
সূত্র জানি, কোনো ঘটনা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট সমগ্র ফলাফল সম্ভাবনার সূত্র। তাহলে এখানে 2 একটা ঘটনা ঘটতে পারে, আর মোট নমুনা বিন্দু কত আছে 6, তাহলে এর উত্তরটা কত হবে 1/6। এবার একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত, যদি এখানে বলা হতো একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত, তাহলে দেখো কত আসতো 1/6। বা যদি বলা হয় 3 আসার সম্ভাবনা কত, 3 তো একটাই আছে, তাহলে এটা হতো কত 1/6। বা 6 আসার সম্ভাবনা কত, সেটা হতো কত 1/6, 6/6 না কিন্তু আবার। এবার খেয়াল করো, একটা প্রশ্ন আসতে পারে, একটি থলেতে 4টি সাদা বল, একটি থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে, ও 5টি লাল বল আছে। দাঁড়ি দৈবভাবে একটি বল, দৈবভাবে একটি বল তুলে আনা হলো, দৈবভাবে একটি বল, দৈবভাবে একটি বল তুলে আনা হলো। তুলে আনা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা উত্তর বের করবো আবার, এবং আমরা লাস্টে আবার বের করবো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। দুইটাই আমরা এখানে বের করব। তাহলে দেখো, প্রথমে এখানে সাদা বল আছে 4টি, সাদা বল 4টি, আর লাল বল আছে 5টি, তাহলে মোট বল আছে কয়টি, মোট বল আছে 9টি, মোট বল আমাদের 9টি। তাহলে একটি বল যদি আমরা তুলে নিই, সেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে, তাহলে 4/9, সহজ হিসাব। এবার যদি প্রশ্ন আসতো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা জানি কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ওই ঘটনা ঘটা না সম্ভাবনা পি কমপ্লিমেন্ট, এর মান কত হয় 1 হয়। তাহলে কোনো একটা ঘটনা ঘটাটা আমরা জানি কত 4/9, বলটি সাদা সম্ভাবনা আমরা জানি 4/9। এবার পিটা ওই বসে গেলে কি হবে, ঘটনাটি না ঘটার সম্ভাবনা = 1 - পি, অর্থাৎ যখন না চায়, উত্তর না চায় অর্থাৎ না হওয়ার সম্ভাবনা, তখন এক কথা মনে রাখবো 1 থেকে ঘটনা ঘটার সম্ভাবনা কত। যদি আমাদের এখানে সাদা না হওয়ার সম্ভাবনা চাইতো, তাহলে আগে সাদা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা বের করে নিতাম। উত্তর কিন্তু চাইছে সাদা না হওয়ার সম্ভাবনা কত, বাট আমাদের বের করতে হতো সাদা হওয়ার সম্ভাবনা কত অ্যাট ফার্স্ট। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা বের করার পরে 1 থেকে যদি আমরা এটা মাইনাস করি, কেন মাইনাস করলাম, যে এই সূত্র 9 লসাগু নিলে এখানে আসে 9 - 4 = 5/9, এটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা কত 5/9। ওকে, এবার একইভাবে যদি এখানে আসতো, যেহেতু এখানে আরেকটা কি বল আছে, লাল বল, যে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে কত হতো 5/9। এবং যদি বলতো বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 - 5/9, 9 লসাগু নিলে 9 - 5 = 4/9, এটা হচ্ছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা। এবার প্রশ্ন আসতে পারে, 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলেও তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। দেখো, একটি মুদ্রা যদি আমরা 3টি মুদ্রা যদি একবার নিক্ষেপ করি, 3টি মুদ্রা
একবার নিক্ষেপ করলে আমাদের কি কি ঘটনা ঘটতে পারে সেটা আগে আমরা লিখব। 3টি হেড পড়তে পারে, অথবা 2টি হেড 1টি টেল পড়তে পারে, অথবা প্রথমটা হেড তারপরটা টেল তারপরটা হেড পড়তে পারে, অথবা প্রথমটা হেড পরের 2টাই টেল পড়তে পারে। এবার প্রথমটা টেল পড়তে পারে, পরের 2টা হেড পড়তে পারে, অথবা প্রথমটা টেল তারপরটা হেড তারপরটা আবার টেল পড়তে পারে, অথবা প্রথম 2টাই টেল তারপরটা হেড পড়তে পারে, অথবা 3টাই টেল পড়তে পারে। তাহলে এখানে এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। 3টে মুদ্রা একবার নিক্ষেপ করলে, তাহলে এখানে মোট নমুনা বিন্দু কত? 8টা হবে। দেখো 8টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এই 2 কিউব ইকুয়াল টু 8, এই সূত্র আমরা এখানে ফলো করছি। এবার কমপক্ষে বলতে একটা থাকলেই হবে। তাহলে দেখো এইগুলোর মধ্যে শুধু এই লাস্টের এই মানটাতে কোনো হেড নেই, সবগুলোতে একটা না একটা হেড আছে। তাহলে মোট কি বললাম এখানে, তাহলে একটি হেড আসার অনুকূল ঘটনা কত হবে? 7টি। একটি হেড আসার অনুকূল ঘটনা 7টি। তাহলে অতএব সম্ভাবনা 7/8। তাহলে কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত? 7/8। একইভাবে যদি বলা হয় কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত, তাহলে দেখো এই প্রথমটার মধ্যে শুধু টেল নেই, সবগুলোর মধ্যে একটা না একটা টেল আছে, একই উত্তর আসবে 7/8। ওকে, এবার আসো প্রশ্নটা এরকম থাকতে পারে, এক থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নিলে টিকিটটি দুই অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? দেখো তাহলে এখানে টিকিটটি এখানে 1 থেকে 10 পর্যন্ত যে নম্বরগুলা আমাদের আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইগুলোর মধ্যে বলছে 2 অথবা 3 এর গুণিতক। 2 এর গুণিতক কি হতে হবে? 2 আর 1 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4, 2 আর 3 গুণ করলে 6, 2 আর 4 গুণ করলে 8, 2 আর 5 গুণ করলে 10। এইগুলো হচ্ছে 2 এর গুণিতক 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। আর 3 এর গুণিতক কি কি আছে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 সে তো 12, 10 বেশি হয়ে যায়। এইগুলো মান আছে। তাহলে এইগুলাকে এখন আমরা যদি সেট আকারে প্রকাশ করি, এটাকে যদি আমরা এ সেট বলি, এই 1 থেকে 10 পর্যন্ত নম্বরগুলোর মধ্যে 2 অথবা 3 এর গুণিতক, এই সেটটাকে যদি এর দ্বারা প্রকাশ করতে 2 3 4 তারপরে 6 কিন্তু এখানে একবারই লিখতে হবে, 8 তারপরে 9 10, এই আছে এই মানগুলা। তাহলে এখানে বলছে 2 ও 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে মান মোট কতগুলা? 1 2 3 4 5 6 7, অর্থাৎ অনুকূল ঘটনা 7টি
আর মোট নমুনা বিন্দু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, মানে কয়টি? 10টি। তাহলে এর সম্ভাবনাটা হবে কত? সম্ভাবনা হবে 7/10। এটা উত্তর হবে। এইবার অসম্ভব ঘটনার মান সবসময় কত হয়? পরের প্রশ্নটা হচ্ছে অসম্ভব ঘটনার মান সবসময় কত হয়? অসম্ভব ঘটনার মান সবসময় কত হয়? 0। আর নিশ্চিত ঘটনার মান সবসময় কত হয়? 1 হয়। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে কি বলা হয়? নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে বলা হচ্ছে নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। এবার সম্ভাব্যতার সর্বোচ্চ মান কত? সম্ভাব্যতার সর্বোচ্চ মানে যে একটু আগে যেটা বললাম 1, আর সর্বনিম্ন মান হচ্ছে 0। এইবার এই অঙ্কটা দিয়ে আর একটা প্রশ্ন আসতে পারে, একটি মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে হেড না ওঠার সম্ভাবনা কত? তাহলে আগে আমরা হেড না ওঠার সম্ভাবনাটা দেখো। এর মধ্যে শুধু এই একটাতে কোনো হেড নেই, সবগুলাতে হেড আছে। সবগুলাতে দেখো হেড, সরি, এই একটাতে দেখো কোনো হেড নেই, সবগুলাতে একটা না একটা হেড আছে। তাহলে এখানে আমরা হেড না ওঠার সম্ভাবনাকে আমরা কত লিখতে পারি? 1/, মোট নমুনা বিন্দু 8, 1/8। এটাই তখন অ্যান্সার হবে। এইবার খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 2017 সালের অক্টোবর মাসে 6 দিন বৃষ্টি হয়। 6 দিন বৃষ্টি হয়। দাঁড়ি 2017 সালের অক্টোবরের 19 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 2017 সালের অক্টোবরের 19 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? দেখো 2017 সালের অক্টোবর মাসে 6 দিন বৃষ্টি হয়। তার মানে অক্টোবর মাসে কয় দিন বৃষ্টি হয়? 6 দিন। আর অক্টোবর মাস কত দিন সেটা হচ্ছে আমাদের মাস গুনতে হয়। তোমরা মাস যারা গুনতে না পারো খেয়াল করো, প্রথমটাকে বলা হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। দেখো অক্টোবর কিন্তু এখানে পেলাম, নভেম্বর, ডিসেম্বর। এই গিরার উপরেগুলা হচ্ছে 31 দিনে মাস, আর নিচেরগুলা আছে একটা 28, একটা 29 ফেব্রুয়ারি, আর বাকিগুলো সব 30। এই গিরার উপরেগুলো হবে হচ্ছে 31-এ। তাহলে এই অক্টোবরটা দেখো উপরে পড়ছে, তার মানে অক্টোবর কত দিনে মাস? 31 দিনে মাস। তাহলে অক্টোবরটা হচ্ছে টোটাল 31 দিনে মাস। আর বৃষ্টি হয় কত দিন? বৃষ্টি হয় 6 দিন। ওই 6 দিনের মধ্যে 19 একটা তারিখ, তার মানে 19 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 6/31। এবার একটা প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সম্ভাবনা মান 0 এমন ঘটনা, আমি 4টা ঘটনা বলছি, এর মধ্যে উত্তর হবে কোনটা সেটা বলতে হবে। সম্ভাবনার মান 0 এমন ঘটনা, মুদ্রা নিক্ষেপের টি পাওয়ার সম্ভাবনা। একটা মুদ্রা নিক্ষেপ করলে তো টি পাওয়াই যায়, তার মানে এটা কি 0 হবে? ঘটনাটা সম্ভাবনার মান কি 0 হবে? হবে না। রাতে চাঁদ দেখা যায়, হ্যাঁ রাতে তো চাঁদ দেখা যায়, তার মানে চিরসত্য ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা মান কত? 1। তার মানে এটা সম্ভাবনা মান 0 হইল না। এবার মুদ্রা নিক্ষেপে এইচ পাওয়া সম্ভাবনা, হ্যাঁ এইচ তো পাওয়া যাবে। একটা মুদ্রা নিক্ষেপ করলে এক পাশে হেড, এক পাশে টেল। এবার রাতে সূর্য দেখা যায়, রাতে কি সূর্য দেখা যায়? রাতে তো চাঁদ দেখা যায়, তার মানে এটা অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা মান কত? 0। তাহলে সম্ভাবনা মান 0 এমন ঘটনা কি? রাতে সূর্য দেখা যায়, এটাকে আমরা অসম্ভব ঘটনা বলতে পারি। এইবার প্রশ্নটা আসতে পারে, যদি পি অফ এ, দেখো খেয়াল করো, যদি পি অফ এ ইকুয়াল টু 0 হয় তাহলে এ ঘটনাটি কি ঘটনা? তাহলে এ ঘটনাটি কি ঘটনা? খেয়াল করো কার মান 0 হয়? এখানে পি অফ এ বলতে এটা একটা সম্ভাবনার মানটা বের করা হয়েছে।
এখন শূন্য হয় আমরা কোনটার ক্ষেত্রে জানি? অসম্ভব ঘটনার ক্ষেত্রে। তাহলে এই ঘটনাটা কি ঘটনা? অসম্ভব ঘটনা, এটা কখনো ঘটতে পারে না। যেমন রাতে সূর্য দেখা যায়, একটু আগে আমরা বললাম। এবার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, এন সংখ্যক ঘটনার মধ্যে এম সংখ্যক ঘটনার সম্ভাবনা কত? এম সংখ্যক ঘটনার সম্ভাবনা কত? তাহলে এন সংখ্যক ঘটনার মধ্যে তার টোটাল মোট নমুনা বিন্দু যদি আমরা বলি সেটা কি আসবে? এন আসবে। আর এমটা হচ্ছে অনুকূল ঘটনা, তাহলে এম বাই এন, এইটা হবে উত্তর, এম বাই এন। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং এই অধ্যায়ের এমসিকিউগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফিজ।